প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম সকালের চিরা, এক পিস বনরুটি, একটা ডিম দিয়ে নাস্তার রেসিপি আর সামান্য একটু সুজি। তবে খুবই মজা হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে। যেরকম মুসমুসে হয়েছে সেরকম কিন্তু খেতে। সাথে আছে সস আর আছে রংসা। তবে আপনাদের সাথে ভিতরটা দেখুন কত সুন্দর আর বাহিরটা একদম মুসমুসে। যে পরিমাণ মুসমুসে হয়েছে দুটোই, এই যে দেখুন কতটা মুসমুসে হয়েছে। আর কেমন লাগলো রাস্তার রেসিপি? এটা যদি বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া হয় তা একদম জমে যাবে। ওরা কিন্তু বাটি খালি করে নিয়ে আসবে। আমার ছেলের ভীষণ প্রিয় এই ধরনের খাবার, তাই কিন্তু আমি এই ধরনের খাবার আমার বাবুকে বানিয়ে দেই। একদম অল্প সময়ের ভিতর বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নাস্তার রেসিপি নিয়ে। এখানে নিয়েছি চিরা, আর নিয়েছি ধনেপাতা, নিয়েছি মরিচ, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি এক টুকরা বনরুটি, সাথে নিয়েছি অল্প একটু সুজি, আর নিয়েছি একটা ডিম। এটা দিয়ে হবে মজাদার একটা নাস্তা। তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুজিটা একটু জল দিয়ে নিয়েছি আর সুজিটা এখন ডিমের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। চিরাটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে চিরাটা একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু লাল চিরা, দেশি চিরা। এখানে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর দিয়েছি একটু হলুদ দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ডিম আর সুজিটা খুব সুন্দর করে মেখে নিলাম। এখানে কিন্তু আর জল দেব না। এখন আমি চিরা তারপরে সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। আর চিরাটা এরকম আস্ত থাকবে বন্ধুরা, নাস্তাটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, ঘরে যদি চিরা থাকে, আর এই যে এক পিস বনরুটি নিয়েছি, একটা ডিম নিয়েছি, একটু সুজি নিয়েছি, এটা কিন্তু একটা মজাদার নাস্তা হয়ে যাবে। আর আজকে আমরা সকালের জলখাবারে থাকছে এটা, আর সাথে থাকছে চা। বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো প্রকারের জল দিই নাই, সামান্য অল্প একটু দিয়ে সুজিটি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি। আর এই যে আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটা কিন্তু একদম এইরকম গোল গোল করেও করে নিতে পারেন। এভাবে করলেও কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে একদম ভাজা হয়ে যায়। এই যে এভাবেও করা যায়, দেখতে কিন্তু দারুণ লাগে। আমি আপনাদের এভাবেও করে দেখাচ্ছি। এই যে সুন্দর গোল গোল করে দুই শেপেরই করে দেখাচ্ছি। ঘরে যদি চিরা থাকে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার নাস্তা। আর এখানে কিন্তু কোনো প্রকারে আটা ময়দা কিছু দরকার নাই। কিছুটা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম। এটা কিন্তু আমার রোল ভাজার তেল ছিল, সেটার ভিতরে দিয়ে দিয়েছি। তেলটা রোলগুলো বানিয়ে নিয়েছি আগে, তা ভাবলাম যে এই তেলের ভিতরেই খুব সুন্দর করে বানিয়ে নেই। আর এই যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। লাগবে বন্ধুরা, এক এক করে কিন্তু বানিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মজাদার একটা নাস্তা। এভাবে বন্ধুরা আপনারা অল্প তেল দিয়েও ভাজতে পারেন, ডুবো তেল দিয়েও ভাজতে পারেন। আর আমি তো রোল ভেজে নিয়েছি, এর জন্য ওই তেলের ভিতরেই ভেজে নিচ্ছি। রোলটা দেখাও। এই যে এগুলো সকালের নাস্তা হিসাবে ভেজে নিয়েছি, এর তেলের ভিতরেই আমি এটা ভেজে নিচ্ছি। চিরার নাস্তাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এভাবে ঘরে যদি চিরা থাকে অল্প সময়ের ভিতরে সকালের নাস্তা, বিকেলের নাস্তা বানিয়ে নেওয়া যায়। আর আমি কিন্তু একসাথে সম্পূর্ণ বানিয়ে এক তেলের ভিতরে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, জালটা কিন্তু হাই হিটে রেখেছি। আর এই যে খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কী সকালের আজকে নাস্তা থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শুক্রবার, সকালবেলা আমার অনেক কাজ থাকে, তাই ভাবলাম কি করি। তা ফ্রিজে ফ্রোজেন করা রোল ছিল, ফিঙ্গার ছিল, সেটা ভেজে নিলাম। এখন আবার সাথে দেখলাম যে ঘরে চিরা আছে, তাই ভাবলাম যে একটা বনরুটি আছে এক পিস, তাহলে চিরা দিয়ে বনরুটি পিস দিয়ে একটু নাস্তা বানিয়ে ফেলি। তবে এটাকে কিন্তু বাচ্চাদের টিফিনের সাথে যদি স্কুলে দেওয়া হয়, টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে। আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, কারণ চিনিযুক্ত খাবার আমার বাসার সবাই খুব কম খায়। বন্ধুরা, ফাইনালি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা খাবো, আমার ছেলে খাবে সস দিয়ে, আর আমরা খাবো চায়ের সাথে। তবে আমরা বাসার সবাই রং চা খাই, রং চার সাথে আমরা খাবো, কারণ দুধ চা আমরা খাই না, প্রচুর অ্যাসিডিটি বাড়ে। খুব সুন্দর করে ঝাল ঝাল সকালবেলা নাস্তা বানিয়ে নিলাম ঝটফট। আর সবাই আসুন, আমরা একসাথে বসে সকালের নাস্তা করি। কাজ করতে করতে 10টা বেজে গেছে, তাই ভাবলাম তাড়াহুড়ো করে কি করব, এভাবেই বানিয়ে নিলাম মজাদার একটা ইউনিক নাস্তা। একদম অল্প সময়ের ভিতর ঘরে যদি একটা ডিম থাকে, একটু চিরা থাকে, একটু সুজি থাকে, বানিয়ে নিতে পারবেন মজাদার নাস্তা।
আপনারা চাইলে এখানে সবজিও ব্যবহার করতে পারেন। আমার আজকে সবজি কাটার সময় নাই, তাই ব্যবহার করি নেই। মাঝে মাঝে আমি সবজি দিয়ে এই নাস্তাটা করে থাকি। একদম হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। মুসমুসে মজাদার নাস্তা। কে কে খাবেন আসুন বন্ধুরা, একসাথে বসে খেয়ে নিই। একবারে যে প্লেটে খাবো সেই প্লেটেই নামিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা, নাস্তা একদম রেডি। সস দিয়ে পরিবেশন করে নিলাম। কেমন লাগলো? সবাই আসুন একসাথে বসে খাই। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। দেখুন যেগুলো লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি কতটা মুসমুসে হয়েছে। শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা? আর এটাও তো সেই সুন্দর মুসমুসে হয়েছে একদম। ভিতরটা কিন্তু একদম নরম আর বাহিরটা কিন্তু মুসমুসে। এভাবে বন্ধুরা একবার হইলেও আপনারা বানিয়ে খাবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হলো সকালের নাস্তাটা। আর এটা বিকেলেও বানিয়ে খেতে পারবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।